শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম জন্মবার্ষিকী এবং শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার ৪৭তম বর্ষপূর্তি যথাযোগ্য ভক্তি ও উৎসাহের সাথে উদযাপিত হবে ৮ ও ৯ ফেব্রুয়ারি তথা শনিবার ও রবিবার শিলচর সৎসঙ্গ আশ্রমে। বুধবার সন্ধ্যায় শিলচর সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলন উৎসবে কমিটির সম্পাদক অনুপ কুমার বিশ্বাস জানান যে মহোৎসবের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই 2 দিন ব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে ভক্তিমূলক আলোচনা, কীর্তন, সমবেত প্রার্থনা ও অন্যান্য আধ্যাত্মিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। 8ই ফেব্রুয়ারি সকাল 10:30টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। একই দিনে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত মাত্র সম্মেলন অনুষ্ঠিত হবে। 9 ফেব্রুয়ারি শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা সম্পন্ন হবে এবং একটি শোভাযাত্রাও বের করা হবে। সকাল 11টা থেকে প্রসাদ বিতরণ, আনন্দবাজার শুরু হবে। বিকাল 4:45 এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে আমন্ত্রিত শিল্পী সুজিত দাস, জয়শ্রী বাউল ও দীপ চ্যাটার্জি পারফর্ম করবেন। সংবাদ সম্মেলনে মানবেন্দ্র সরকার, হরিপদ রায়, আশিস ভট্টাচার্য, আশিস আচার্য, আশিস দাস সহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উৎসব কমিটি সকল ভক্তকে অনুষ্ঠানে অংশগ্রহণ করে আশীর্বাদ গ্রহণের আহ্বান জানিয়েছে এবং সফল ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ উদযাপনের জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। উক্ত উৎসব কমিটির উপস্থিত সকল সদস্যরা এই অঞ্চলের ধর্মপ্রাণ ভক্তবৃন্দরা জাতি বর্ণ নির্বিশেষে উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ জানান। পক্ষ থেকে শিলচর শহর তথা পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের আপামর জনসাধারণকে জানাই সশ্রদ্ধ জয়গুরু, শুভেচ্ছা, প্রীতি এবং অভিনন্দন। আমরা আগামী 8 এবং 9 ফেব্রুয়ারি শিলচর সৎসঙ্গ বিহারে যে উৎসব আয়োজিত হতে চলেছে, শ্রী শ্রী ঠাকুরের 137তম জন্ম মহোৎসব এবং শিলচর সৎসঙ্গ বিহারের 47তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব, তাতে সবাইকে আমন্ত্রণ জানাই। আপনারা সবাই উৎসবে যোগদান করবেন। উৎসবের কার্যসূচি 2 দিন ব্যাপী রয়েছে, 8 এবং 9 ফেব্রুয়ারি শনিবার এবং রবিবার। 8 তারিখ উৎসবের উদ্বোধন হবে 10:30টায়। তার পরবর্তীতে মাতৃ সম্মেলন রয়েছে। বিকেলবেলা সঙ্গীতাঞ্জলি, সন্ধ্যায় আমন্ত্রিত শিল্পীদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। 9 তারিখে উৎসবের মূল দিন, যেটা রবিবার, ভোরে বেদমাঙ্গলিকী এবং উষা কীর্তন পরিক্রমা অনুষ্ঠান দিন শুরু হবে। পরবর্তীতে সকাল 8টায় রয়েছে বিগ্রহ প্রতিষ্ঠা লগ্ন ঘোষণা। সকাল 9:30টায় একটি শোভাযাত্রা শহরের প্রধান পথগুলি পরিক্রমা করবে। শোভাযাত্রাটিকে বর্ণাঢ্য করে তুলতে আমরা সব রকম প্রয়াস নিচ্ছি। আর সকাল 11টায় আমাদের আনন্দবাজার বা ভান্ডারা, যেখানে প্রসাদ বিতরণ হয়, সেখানে প্রসাদ বিতরণ শুরু হবে, বিকেল অবধি চলবে। দুপুরে 2টায় সৎসঙ্গীদের নিজস্ব প্ল্যাটফর্ম, এখানে সৎসঙ্গের ভাবধারা, শ্রী শ্রী ঠাকুরের আদর্শ, তার জীবন ইত্যাদি নিয়ে আলোচনা হয়। সৎসঙ্গী সম্মেলন সেটি আয়োজিত হবে দুপুর 2টায়, বিকেল 3:30 পর্যন্ত চলবে। বিকেল 3:30টায় ধর্মসভা আয়োজিত হবে। ধর্মসভায় আমাদের আমন্ত্রণে বিশিষ্ট কয়েকজন বক্তা উপস্থিত হওয়ার সম্ভাবনা আছে। তাদের কাছ থেকে আমরা সৎসঙ্গ সম্পর্কে তাদের বক্তব্য শুনব। সন্ধ্যায় প্রার্থনা, নামজপ ইত্যাদির পর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে সন্ধ্যা 6টায়। 2 দিনই আমন্ত্রিত শিল্পীরা রয়েছেন। 8 তারিখে গুয়াহাটি থেকে শ্রী সুজিত দাস এবং কলকাতা থেকে শ্রীমতী জয়শ্রী বাউল, তারা রাত্রের যে সাংস্কৃতিক অনুষ্ঠান তাতে অংশ নেবেন। 9 তারিখে সন্ধ্যা 6টায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। তাতে কলকাতা থেকে আমন্ত্রিত শিল্পী হিসাবে জি বাংলা সারেগামা খ্যাত শ্রী দীপ চ্যাটার্জি, তিনি অংশ নেবেন। প্রায় 500 স্বেচ্ছাসেবক সেবিকা নিয়োজিত থাকবে। প্রত্যেকে আমাদের ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত।
এবং তার মধ্যে থেকে অনেকজন আছে যারা আমরা বাইরে গিয়ে বড় বড় উৎসবে কাজ করে এসেছে, গুয়াহাটি, দেওঘর গিয়ে কাজ করে এসেছে। তো ওর মধ্যে কী থাকে, মায়েরাও থাকে, মা বলেন কি স্বেচ্ছাসেবক সেবিকা থাকে এবং ছেলেরাও থাকে। তো আমরা সবাই মিলে চেষ্টা করব যে দর্শনার্থীরা বা গুরু ভাইরা যারাই আসেন প্রত্যেককে যাতে আমরা একটু ওরা আনন্দ পেয়ে যান, ওনাদের যাতে কষ্ট না হয়, আমরা সেই সিস্টেমটুকু ধরে রাখতে পারি। আর হলো আরেকটা আমার একটা আবেদন আছে, আবেদন কি আমাদের সৎসঙ্গ আশ্রম রোড, কলেজ রোড পয়েন্ট থেকে ওই ন্যাশনালের রাস্তা অবধি রাস্তাটা সেই দিন উৎসবের দিন বন্ধ থাকে। তো আমি আপনাদের মাধ্যমে এই এলাকাবাসী যারা আছেন ওদের কাছে একটা অনুরোধ রাখছি যে সেই দিন আশপাশের লোকজনের কিছু কষ্ট হয়, গাড়ি নিয়ে আসা যাওয়া, বাইক নিয়ে আসা যাওয়া, হয়তো স্বেচ্ছাসেবক সেবিকা যারা থাকে গেটে দায়িত্বে ওরা সবাইকে চেনে না, হয়তো আপনি কোথায় যাবেন, কি করছেন, এগুলো প্রশ্নের সম্মুখীন হন। তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। আপনারা আশপাশের যারা আছেন আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন, আর সেই মেসেজটুকু আমি আপনাদের মাধ্যমে ওনাদের কাছে পৌঁছাতে চাই, যাতে ওনাদের সবাই সহযোগিতা আমরা পাই। ওনারা করছেন, প্রত্যেক বছর করছেন আমাদেরকে সহযোগিতা। প্রত্যেক বছর থেকে আমাদের এই রাস্তাটা এইভাবে আমরা একটু, না হলে এই যে বিশাল ভিড় একটা হয় সেটা সামাল দিতে আমরা হিমশিম খাই। তারপর হলো আমাদের বাইরের থেকে বা গুরু ভাই গুরু বোন বা যারাই গাড়ি নিয়ে আসবে আমাদের একটা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়। পার্কিংয়ের ব্যবস্থাটা থাকে ওই যে আশ্রম রোড কীর্তনের মাঠ, যেখানে ওদের কীর্তন হয়, কীর্তনের মাঠ, ওইটাতে আমরা পার্কিংয়ের ব্যবস্থা করি। সেই পার্কিং কিন্তু আমাদের সৎসঙ্গের মন্দিরের পক্ষ থেকে করা হয়। সেখানে একটা অনেক প্রশ্ন আসছে যে এখানে কি কোনো পয়সা টয়সা দিতে হয়? না, এটা আমরা অন পেমেন্টে আমরা ব্যবস্থা করে রাখি। শুধু এখানে আপনি যাবেন, আপনার বাইক গাড়ি যাই আছে রেখে দেবেন, ওরা একটা কার্ড দেবে, সেই কার্ডটা পকেটে করে নিয়ে আসলে হলো। আবার যখন উৎসব শেষ করে যাবেন গাড়িটা নিয়ে চলে যাবেন।